এই জঙ্গলে যারা থাকে তাদের আয়ু 100 বছর বেড়ে যায়, কিন্তু আপনাকে একটা নিয়ম পালতে হবে যদি আপনারা এখানে থাকতে চান, যেটা হচ্ছে আপনি কখনোই কোনো রকমের মাংস খেতে পারবেন না। মাংস খেলেই আপনার দেহে কিছু পরিবর্তন হবে, আর আপনি মেয়ে হলে আপনি প্রেগনেন্ট হয়ে যাবেন। ব্যাপারটা শুনতে খুব সিক লাগলেও এখানে এমনটাই হয়ে থাকে, কিন্তু এর পিছনে বেশ কিছু রহস্য লুকিয়ে আছে, যেটা জানতে হলে দেখতে হবে আজকের হরর প্রেজেন্টেশন দি হেলবেন্ডারের এক্সপ্লেনেশন। মুভির শুরুতে একজন মহিলা কাঁচা মাংস খাচ্ছিল। এরপর গ্রামের কিছু মহিলারা মিলে তাকে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দেয়। সে ডাইনি নাকি কোনো শয়তান সেটা এই মুহূর্তে আমরা বুঝতে পারি না, কিন্তু ওখানে যারা দাঁড়িয়েছিল তাদের চোখ মুখ দেখে মনে হচ্ছিল যে এরকম দৃশ্য ওরা আগেও দেখেছে। প্রথমে তাকে দেখে মনে হয় সে মারা গিয়েছে, কিন্তু হঠাৎই তার দেহ নড়তে শুরু করে। এটা দেখে একজন তার মাথায় গুলি করে, কিন্তু তবুও সে মরছিল না। এই কারণে একজন তাকে ছুরি দিয়ে মারতে যায়, কিন্তু এই উইচ অর্থাৎ ডাইনিটি ওখান থেকে পালিয়ে যায়। পরের সিনে আমরা ইভি আর তার মাকে দেখতে পাই। ওরা মা মেয়ে গান করত আর সেই সিডি বিক্রি করে নিজেদের সংসার চালাতো। এরপর একদিন ইভির মা শহরে যাবে, তাই সে ইভির কাছে জানতে চায় তোমার জন্য শহর থেকে কি কি জিনিসপত্র আনতে হবে। আসলে কোনো এক কারণের ফলে ইভিকে তার মা কখনোই শহরে নিয়ে যেত না। তার যা যা জিনিসপত্রের প্রয়োজন হতো সেটা সে নিজেই এনে দিত। এরপর ইভির মা শহরে গেলে ইভি সেই সুযোগে জঙ্গলের ভিতরে ঘুরতে যায়। অন্যদিকে ইভির মা একটি দোকানে জিনিসপত্র কিনতে গেলে একটি বৃদ্ধ লোক তাকে জানায় সে তাকে চিনতে পেরেছে। সে বলে, তুমি তো আমার ঠাকুমার বান্ধবীর মতোই দেখতে, কিন্তু তোমার বয়স যেমন ছিল তেমনই রয়েছে। ইভির মা তাকে বলে, তোমার কোথাও ভুল হচ্ছে। এরপর সে বাড়িতে ফিরে আসলে ইভি জানতে চায় শহর কেমন ছিল। তার মা জানায় প্রত্যেকবার যেমন এক্সপিরিয়েন্স হয় তেমনই হয়েছে, কিন্তু এবার সে তাদের জন্য ভালো ভালো জিনিস এনেছে। সে এনেছিল ওদের ব্যান্ডের জন্য একটি কালো মুকুট আর কিছু গানের সিডি। এরপর ইভির মা জঙ্গলে গিয়ে কিছু রিচুয়ালস করে, আর তার উদ্দেশ্য ভালো বলে মনে হচ্ছিল না। পরে রাত্রে তারা ডিনার করে, আর আমরা দেখি তারা শুধু জঙ্গলের লতা পাতা দিয়ে তৈরি জিনিসপত্র খাচ্ছিল, আর এই ব্যাপারটা খুবই অদ্ভুত ছিল। আর পরদিন ইভি জঙ্গলে গেলে তার মা বাড়িতে কিছু কালা জাদুর রিচুয়াল করছিল। সে তার শক্তি দিয়ে বাড়িতে বসেই ইভিকে দেখতে পায়। ইভি এই দিকে একটি ওয়াটারফলের পাশে বসে ড্রয়িং করছিল, আর তখনই ওখানে একটি লোক চলে আসে। সে জানায় সে হাইকিং করতে গিয়ে হারিয়ে গিয়েছিল। লোকটি বলে, তুমি আমার নেফিউ এর মতো দেখ, যে পাশেই একটি বাড়িতে থাকে, আর তার নাম অ্যাম্বার। লোকটি এবার ইভিকে কিছু ছবি দেখিয়ে বলে, আমি জঙ্গলের আশেপাশে কিছু অদ্ভুত জিনিস দেখেছি, তুমি কি জানো এগুলো কি? আসলে এগুলো ইভির মায়ের করা ব্ল্যাক ম্যাজিক। এখানে এবার হঠাৎই ইভির মা চলে আসে, আর সে উপর থেকে ইভিকে ওখান থেকে চলে যাওয়ার ইশারা করে, আর হঠাৎই সে লোকটির পিছনে চলে আসে, যার ফলে লোকটি চমকে যায়। ইভির মা লোকটিকে তার সাথে আসতে বলে। লোকটি জানায় তার একটা নেফিউ রয়েছে যে পাশেই থাকে, তাই সে তার সঙ্গে দেখা করার জন্য এখানে এসেছিল। ইভির মা জানতে চায়, আপনি কি বিবাহিত আর আপনার কি বাচ্চা কাচ্চা রয়েছে? লোকটি জানায় না, সে বিয়ে করেনি। কিন্তু এই প্রশ্ন করার কারণ কি? লোকটি কিছু বোঝার আগেই ইভির মা তার দেহ ছাই করে দেয়, আর এরপর সে কাঁদতে শুরু করে। এইসব সে কেন করছিল এটা আমরা একটু বাদেই জানতে পারবো। এরপর বাড়িতে গেলে ইভি জানতে চায় সে লোকটির কাছে গিয়েছিল, তাই তার কোনো ক্ষতি হয়নি তো? তার মা জানায় না, লোকটি ঠিক আছে। আসলে কোনো এক কারণে ইভিকে তার মা বাইরের কারোর আশেপাশেই যেতে দিত না। সে ইভিকে বলেছিল, তুমি কারোর কাছে গেলে তাদের ক্ষতি হবে। পরদিন সকালে ইভি তার মাকে কিছু না বলেই জঙ্গলে বেরিয়ে যায়। সে লোকটির নেফিউ
এম্বারকে খুঁজতে বেরিয়েছিল, আর এইদিকে ইজির মা জঙ্গলে শিকার করতে বেরিয়ে যায়। ইজি ফাইনালি এম্বারকে খুঁজে পায় আর ওদের পরিচয় হয়। মিনওয়াইল ইজির মা আবারও রক্ত দিয়ে ব্ল্যাক ম্যাজিক করছিল, আর সে একটি বই স্পর্শ করতেই কিছু দৃশ্য তার চোখের সামনে দেখতে পায়, যেখানে ইজি তাকে বলছিল তুমি মিথ্যেবাদী। অন্যদিকে অ্যাম্বার আর ইজি সুইমিং করে, আর এরপর অ্যাম্বার জানায় এটা তার বাড়ি না, এখানে সে একটি বাচ্চার দেখাশোনা করতে এসেছে। অ্যাম্বার ইজিকে কালকে হওয়া একটি পুল পার্টিতে ইনভাইট করে, যেখানে অ্যাম্বারের অনেক ফ্রেন্ডসরাও থাকবে, কিন্তু ইজি জানায় তার কাছে কোনো সুইমিং এর ড্রেস নেই। অ্যাম্বার তাই নিজের একটি ড্রেস তাকে দিয়ে দেয়। এরপর বাড়িতে ইজি আর তার মা সং রেকর্ডিং করছিল, যেখানে ইজি জানতে চায় যে মা আমি কি কখনো অন্যদের সঙ্গে মিশতে পারবো। তার মা জানায় তুমি কখনোই এইসব কিছু করার কথা স্বপ্নেও ভাববে না। ইজি তাই অ্যাম্বারের কথা তার মাকে বলে না। পরদিন ওরা সুইমিং পুলের ধারে মজা করছিল, আর ইজিও সেখানে চলে আসে। অ্যাম্বার সবার সঙ্গে তার পরিচয় করায়, আর এরপর ওরা ড্রিঙ্কস করছিল। ইজি আগে কখনো ড্রিঙ্ক করেনি, আর তার গ্লাসে আমরা একটি ওয়ার্ম মানে কেঁচো দেখতে পাই। তারা জানায় যে তাদের বন্ধু হতে গেলে ইজিকে এটা খেতে হবে। ইজি বলে সে ভেজিটেরিয়ান, তাই সে মাছ মাংস কিছুই খায় না, কিন্তু বারবার জোর করায় ইজি সেটা খেতে বাধ্য হয়। আর এরপর সে অস্বাভাবিক আচরণ করতে শুরু করে। ইজির চিৎকার শুনে সুইমিং পুলের ওনার সেখানে চলে আসে, আর তাকে দেখে ওরা পালাতে শুরু করে। ইজি আর অ্যাম্বার একসাথেই পালাচ্ছিল, আর এম্বার তাকে বলে তুমি অনেক মজা করেছো, তাই এবার তুমি আমার ড্রেস খুলে ওটা আমায় দিয়ে দাও। আর ইজি হঠাৎই এম্বারের গলা চেপে ধরে, আর এম্বার ভয়ে পালিয়ে যায়। ওখানে এবার সুইমিং পুলের ওনার এসে ইজিকে ধরে ফেলে, আর সে তাকে বকাবকি করছিল। আর এই সিনটি এখানেই কাট হয়ে যায়। এরপর ইজি বাড়িতে চলে আসে, আর সে তার মাকে জানায় আমি একটি জ্যান্ত কেঁচো খেয়ে ফেলেছি। তার মা জানতে চায় তোমার ফ্রেন্ডসরা কেমন আছে। ইজি জানায় তারা ঠিক আছে, আর আমিও ঠিক আছি। ইজির মা বলে তুমি অসুস্থ না, তুমি শুধু ভয়ানক। ইজি জানায় এম্বারের আঙ্কেলকে পাওয়া যাচ্ছে না, আর আমরা তো জানি যে তার মা লোকটিকে মেরে ফেলেছে। এরপর কোনো এক আওয়াজে ইজির ঘুম ভেঙে যায়। তাকে কেউ যেন একটি বন্ধ রুম থেকে ডাকছিল, আর এই রুমে তার ঢোকা নিষেধ ছিল। সে দরজায় হাত রাখতেই সেটা অদ্ভুতভাবে খুলে যায়, আর ভিতরে ব্ল্যাক ম্যাজিকের সেই অদ্ভুত বইতে হাত দিতেই সে কিছু দৃশ্য দেখতে পায়। সঙ্গে সে তার মায়ের ভয়ানক রূপও দেখতে পায়। ইজির মা তাই তাকে জঙ্গলে নিয়ে যায়, আর তাকে সে কোনো রকমের মাংস খেতে বারণ করে। আসলে একটি পোকা খেলেও তাদের আসল রূপ বেরিয়ে আসবে, আর এরপর যদি তারা ইঁদুর, কুকুর, হরিণ কিংবা মানুষ খায়, তাহলে তাদের ভিতরে এতটাই শক্তি চলে আসবে যেটা কল্পনারও বাইরে। এখানে এবার ইজির মায়ের ঘুম ভেঙে যায়। আসলে সে এতক্ষণ তার মেয়েকে নিয়ে স্বপ্ন দেখছিল। সে সত্যি সত্যি তার মেয়েকে জঙ্গলে নিয়ে যায়, আর সত্যি কথা তাকে বলে দেয় যে তারা এক ধরনের ডাইনি, যাদেরকে হেলবেন্ডার বলা হয়। ইজির মা আস্তে আস্তে তাকে ব্ল্যাক ম্যাজিক শেখায়, আর সেও আস্তে আস্তে এই কাজেই পারদর্শী হয়ে ওঠে। যত ইজি সেই বই পড়ছিল, ততই তার মধ্যে থাকা সহজ সরল ভাব আস্তে আস্তে কেটে যাচ্ছিল। আর এটাও বলা বাহুল্য, হেলবেন্ডার এখানে শয়তানকে রিপ্রেজেন্ট করে। অর্থাৎ আমরা বলতে পারি এরা যখন রিচুয়াল করে কমপ্লিট হয়, তখন এরা শয়তানের স্ত্রী হয়ে যায়। এরপর একদিন তার ম্যাজিক দিয়ে ইজি এম্বারকেও খুঁজে বার করে। তারপর ইজি আর তার মা জঙ্গলে এক্সপ্লোর করতে যায়, যেখানে ওরা একটি প্রাণীর কঙ্কাল দেখতে পায়। ইজির মা জানায় এটা শিয়ালের কঙ্কাল। ইজি জানতে চায় তুমি না দেখেই কি করে বললে যে এটা শিয়ালের কঙ্কাল। ইজির মা তাই তাকে একটি ব্ল্যাক ম্যাজিক শেখায়, যেটা দিয়ে একজনের ঘ্রাণ শক্তি বেড়ে যায়। ইজি এখানে একটি খরগোশের গন্ধ পায়, আর এরপর সে একটি মানুষেরও গন্ধ পায়। ওখানে একজন পুলিশ অফিসার আসে, যে সুইমিং পুলের ওনারকে খুঁজে বেড়াচ্ছিল। এটা দেখে ইজির মা বুঝতে পারে তার শক্তি দিন দিন কমে যাচ্ছে।
তাই সে আজকে মানুষের গন্ধ পায়নি। এরপর উইন্টার সিজন চলে আসে আর ইজির মা তার জন্য লার্ভা নিয়ে আসে। ইজি বলে এগুলো অনেক ছোট, কিন্তু তার মা জানায় আজকে সে এগুলোই পেয়েছে, তাই এটা দিয়েই ওদের পেট ভরতে হবে। আসলে ইজি আস্তে আস্তে তার শক্তির অপব্যবহার করার কথা ভাবছিল। সে মনে করছিল কেন তারা একা সবার থেকে দূরে থাকবে। এমনকি আজকাল তার মায়ের জাদু ইজির ওপর কাজও করে না। এর ফলে সে দেখতেও পায় না ইজি কি করছে বা সে কোথায় যাচ্ছে। তার মা জানতো মেয়েকে আটকানোর একটাই উপায়, সেটা হচ্ছে তাকে কম খাবার দেওয়া। এরপর ইজি তার শক্তি দিয়ে তার মাকে হিপনোটাইজ করে আর সে তার মায়ের সব কথা তার পেট থেকে বার করে নেয়। সে জানতে পারে ওদেরকে হেলবেন্ডার বলা হয়। আর তাছাড়া আমরা জানতে পারি ইজির মায়ের বয়স কম করে 160 বছর, আর তাদের এমনিভাবে মৃত্যু হয় না। আর সেই বৃদ্ধ লোকটি যাকে আমরা প্রথম সিনে দেখেছিলাম, সে ঠিক কথাই বলেছিল যে ইজির মা এক সময় তার গ্র্যান্ডমাদারের ফ্রেন্ড ছিল, আর তাদের মৃত্যু তখনই হয় যখন তাদের বাচ্চা তাদেরকেই খেয়ে ফেলে। আর ইজির গ্র্যান্ডমাদার সেই ডাইনিটাই ছিল যাকে আমরা প্রথম সিনে দেখেছিলাম। ইজির মায়ের মা সে পুরোপুরি ইভিল ছিল আর গ্রামের বাচ্চাদেরকে সে খেয়ে ফেলতো। তাকে অনেকবার মারার চেষ্টা করা হয় কিন্তু কোনো লাভ হয়নি। তাই একদিন ইজির মা নিজের মাকে আটকানোর জন্য তাকে খেয়ে ফেলে। আর নিয়ম অনুযায়ী একটা হেলবেন্ডার মারা যাওয়ার পর অন্য হেলবেন্ডারের জন্ম হয়। যেমন ইজির গ্র্যান্ডমাদার মারা যাওয়ায় ইজির জন্ম হয়েছিল। এইভাবেই ইজি যদি কোনোদিন তার মাকে খেয়ে ফেলে তাহলে সেও একটি বাচ্চার জন্ম দেবে, যে হয়তো একটা টাইমে গিয়ে তাকেও খেয়ে ফেলবে। এর কিছুদিন পর ইজি এম্বারের সঙ্গে দেখা করলে এম্বার খুব অবাক হয়ে যায়, কারণ সে যেখানে ছিল তার অ্যাড্রেস সে কাউকেই জানায়নি। ইজি তাকে সরি বলে আর তার ড্রেস ফেরত দিয়ে দেয়, কিন্তু এম্বার তাকে অপমান করে ওখান থেকে চলে যায়। পরদিন ইজির মা ইজিকে খুঁজতে খুঁজতে তার রুমে যায় আর সে ইজির বইকে স্পর্শ করতেই জানতে পারে যে ইজি সুইমিং পুলের ওনারকে হত্যা করেছে আর সে এম্বারকেও তুলে এনেছে আর সে তাকে মারার আগে কষ্ট দিচ্ছে। এছাড়া ইজি তাকেও মারার পরিকল্পনা করছে। এরপর একটি আওয়াজ শুনে সে বেসমেন্টে যায়, যেখানে একটি ছিদ্র থেকে আওয়াজ আসছিল। এখানে এই ছিদ্রটা নরকের রিপ্রেজেন্টেশন ছিল, যেখানে অন্ধকার ছাড়া আর কিছুই নেই। ওখানে ইজির মা এম্বারকে মারতে বাধা দেয় কিন্তু কোনো লাভ হয় না। ইজির শক্তি অনেক বেড়ে গিয়েছিল আর সে এম্বারকে মেরে ফেলে। তার মা খুব ভয় পেয়ে যায় আর ইজি বলে, চিন্তা নেই, আমি এই মুহূর্তে তোমায় কিছু করব না, আমি শহরে যাচ্ছি, তো তোমার জন্য কি নিয়ে আসতে হবে এটা আমায় বলে দাও। আর এরই সঙ্গে এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। আসলে ওরা এক প্রকারের উইচ যাদেরকে হেলবেন্ডার বলা হয়, কিন্তু ইজির গ্র্যান্ডমাদার পিওর ইভিল ছিল। তাই সত্যিটা জানার পর ইজি নিজেও ইভিল হয়ে যায়। অন্যদিকে ইজির মা সে শুধু মানুষের থেকে দূরে থেকে নিজেদের জীবন কাটাতে চাইতো, যার জন্য সে লোকটিকে মারার আগে জিজ্ঞাসা করেছিল তার পরিবারে কেউ আছে কিনা। সে যদি ইয়েস বলতো তাহলে হয়তো সে তাকে ছেড়ে দিত। তাছাড়া এটা খুবই আন্ডাররেটেড একটা মুভি, যেটা আমাদেরকে দেখায় যে বেশি ক্ষমতা কতটা বাজেভাবে আমাদেরকে নষ্ট করে ফেলতে পারে। পাশাপাশি মুভির লিড রোলে আমরা যে ইভি আর তার মাকে দেখতে পাই, এরা দুজন রিয়েল লাইফেও মা আর মেয়ে। তাই এই সিনেমাটা আপনারা যখন দেখবেন তখন আপনাদের একটা রিয়েল ফিল আসবে। এছাড়া মুভির এন্ডিংয়ে ইজি তার মাকে মারেনি আর সে ভবিষ্যতে হয়তো তার মাকে মারবে, কারণ সে জানে এই মুহূর্তে তার মাকে মারলে তারও একটা বাচ্চার জন্ম হবে। আর আলটিমেটলি সে যদি কোনো মেয়ের জন্ম দেয় তাহলে একটা টাইমে গিয়ে সে ইজিকে খেয়ে ফেলবে। সো বন্ধুরা, আমার এফোর্টস যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক বাটনে ক্লিক করে দিও। তাহলে দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড সি ইউ ইন দি নেক্সট ওয়ান।